আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহুদূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে রসুনের চুলকা খুব তাড়াতাড়ি সহজে ফেলে দেওয়া যায় অল্প সময়ের মধ্যে। আমি টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার মতো যে আপুরা খুব তাড়াতাড়ি কাজ করতে চান, বা যারা জব করেন বা বিজনেস করেন, নিজের কাজ নিজেরা করেন, বুয়া থাকে না। যেমন আমি আমার নিজের কাজ আমি করি। এই যে দেখেন, আমি একটা কাপড়ের ব্যাগের মধ্যে কিছু রসুন ঢুকিয়ে নিয়ে পাটার শিল দিয়ে আমি এভাবে তেতলিয়ে নিচ্ছি। তো এভাবে আমি মাত্র 10 মিনিটও লাগবে না, দেখবেন সবগুলা রসুন খুব তাড়াতাড়ি একবারে তেতলিয়ে ব্লেন্ডার করে নিতে পারবো। যাদের ব্লেন্ডার নাই তারা পাটার মধ্যেও এভাবে করে নিলে বাটতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব কয়টা রসুন চিচিয়ে নিয়েছি। তারপরে দেখেন হাতের মাধ্যমে চামড়াগুলা ফেলে দিতেছি। তেতলিয়ে নেওয়ার পর ডালা বা কুলা মধ্যে নামিয়ে নিয়ে এভাবে হাতের মধ্যে আলাদা করে নিয়ে একটু কষলে নিলাম। তারপরে আমি চাউল জারার মতো একটু জারা দিলে এগুলা আলাদা হয়ে সরে যাবে। দুই একটার মধ্যে যদি লেগে থাকে, এটা হাতের মাধ্যমে এই যে এভাবে ছেড়ে নেওয়া যায়। আমি আশা করছি আমার যে আপুরা আজকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা যারা আমার মতো সার্ভিস করেন, জব করেন বা বিজনেস করেন বা তাড়াতাড়ি কাজ করতে চান, আপনাদের আমার এই টিপসটা ফলো করলে আপনাদের উপকারে আসবে। আমি আমার ছোট বাচ্চা নিয়ে খুব তাড়াতাড়ি সব কাজ করতে পারি না, সেজন্য কিভাবে সহজে কাজ করা যায় সেগুলাই আমি ট্রাই করি। দেখেন ছিলে নিয়েছি, 5 মিনিটও লাগে নাই, আলাদা হয়ে গেছে চামড়া সব। কষ্টও কম হলো, খুব তাড়াতাড়ি কাজটাও করে নিলাম। আপনারা আমাকে জানাবেন, আমার আপু ভাইয়ারা, আমার এই কাজটা আজকের কেমন লাগলো। রসুনগুলো আমি ধুয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করতে তো 1 মিনিটও লাগে না। এই যে হয়ে গিয়েছে। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে এলাম পেঁয়াজ বাটা। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, একদিন একটা আপু আমাকে বলেছিল, আপু আপনি সবসময় পেঁয়াজ বাটা কেন খান? কিছুদিন আগে ছিল বেশি পুরান পেঁয়াজ, গাছ উঠে উঠে যাচ্ছিল, তাই ওগুলা ব্লেন্ডার করে নিয়েছিলাম অনেকগুলা। আর এখন আবার নতুন পেঁয়াজ নামছে। নতুন পেঁয়াজগুলা কাটতে গেলে পিছলা হয়ে দৌড় দেয়, আমি এত চিকন করে কাটতে পারি না। সেই জন্য বড় বড় করে কেটে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম অনেকগুলো পেঁয়াজ, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। আমি খুব তাড়াতাড়ি কাজ করার জন্য এই কাজগুলা করি। এক চুলায় আমি চিংড়ি মাছ ভুনা বসাইছি, আরেক চুলায় ছোলা বুট ভুনা বসাইছি। ছোলা বুট ভুনা করতেছি আজকে। ওই যে খালাতো বোন আপনাদেরকে গত একটা ভিডিওতে বলেছিলাম, সে হলো, আমার বাড়ি হলো সিলেটে, আর তাদের বাড়ি সিলেটের হবিগঞ্জে। তারা আমাদের বাসার কাছাকাছি এখানে থাকে। তো একসঙ্গে যেহেতু বিজনেস করি,
আমার ছোট বোন যাকে বলি তার ভাইয়ের দোকান, আমার পাশের দোকান। আমার ছেলেকে অনেক আদর করে, আমি ভাই বলে ডাকি। আর আমার ছেলে ওর ভাইয়াকে মামা বলে ডাকে। তো সে থেকে তাদের সাথে আমাদের একটা পারিবারিকভাবে একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। তো আমার ছোট বোনের আর কোনো বোন নাই, ও আমাকে আপু বলেই ডাকে। ও আমাকে অনেক ভালোবাসে। ও কেন, তাদের সব ফ্যামিলির সবাই আমাকে অনেক সম্মান, শ্রদ্ধা, স্নেহ সব করে। আর আমিও অনেক ভালোবাসি। গ্যাস যেহেতু নাই, একবার এই চুলায় একবার ওই চুলায় নিতেছি। আজকের চিংড়ি মাছের কালারটা তেমন ভালো হয় নাই পেঁয়াজ বাটা দিয়ে রান্না করার জন্য, এটা আমি বুঝতে পারলাম। ছোলা বুটের রেসিপিটা আর আজকের রান্নার রেসিপিটা আর আমি দেখাচ্ছি না। এমন রান্না আমি আরও করেছি, আমার ভিডিওতে আছে। ছোলা বুট আমি করে একটা ভিডিওতে দিয়েছি, সেজন্য আজকের বললাম না কিভাবে এই ছোলা বুট বোনা করলাম। হয়ে গিয়েছে আমার ছোলা বুট বোনা করা। ছোট বোন নিয়ে আসছিল সেদিন একটা বাটি দিয়ে কিছু তরকারি আমার জন্য। তাদের বাটিটা কি দিয়ে দিব সেটা ভাবছিলাম, তাই আমি বুট বোনা করলাম। আজকে বিকেলে তাদেরকে বাটিটা পাঠিয়ে দিব বুট বোনা দিয়ে। আর রান্না করতেছি ডাঙ্গা বা ডুগি, যে যেটা বলেন। আমাদের সিলেটি ভাষায় আমরা ডুগি বলি। আর এখানে দেখছি ডাঁটা বলে, ছোট ছোট ডাঁটা আজকে নিয়ে আসছিল, সেটা রান্না করব বাটা মাছ দিয়ে। তা রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু পরিমাণ মতো আদা বাটা দিয়ে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ হয়ে আসছে। এখন একটু পানি দিয়ে আমি বাকি গুঁড়া মশলাগুলো এড করে নিব। ভালো করে কষিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। এইসব রান্না বান্না আসলে দেখাবার মতো কিছুই নাই। আমরা কিন্তু একবারে গরিব মানুষও না, আর আবার প্রতাপশালীও না, মধ্যবিত্তর মধ্যেই, ছোটোখাটো মধ্যবিত্ত। তা আমরা এত ভালো ভালো খাবার তো আর রান্না করি না। যখন যেটা রান্না করি, আমার নিজের ব্লগ ভিডিও যেহেতু, আমার নিজের লাইফস্টাইলটা, আমি যা রান্না করি, কি খাই, কি করি, এটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। আপনারা ভালোবেসে আমার এই লাইফস্টাইলটাও গ্রহণ করে নিচ্ছেন। ভিডিওর অনেকক্ষণ থেকে কথাবার্তা বলতেছি, বক বক করতেছি। একটা কথা বলতে চাচ্ছিলাম, নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটি দেখে আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডগির তরকারিটা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছিলাম একটা টমেটো, তারপরে দিয়েছি মাছ ভাজা দিয়ে, এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। এখন এটা হোক, আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেই। ওয়ালিদের বাবা আজকে একটু বাহিরে নিয়ে গিয়েছেন। ওয়ালিদের ঠান্ডা লাগছে, ওষুধ আনতে ফার্মেসিতে নিয়ে গেছে। তাই এই সুযোগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেই, কারণ ওয়ালিদ রুমে থাকলে ঘর মুছতে গেলে ও বারবার আমাকে অনেক ডিস্টার্ব করে। আমি রান্না করতে গেলে রান্নার ফাঁকে ফাঁকে দেখা যায় আমি অনেক কাজ করে নেই। বাসন থাকলে বেসিংয়ে সবগুলা বাসন ধুয়ে নেই, ঘর ঝাড়ু দিয়ে দেই, ঘর মুছে নেই। রান্না শেষ হইলে তারপরে গোসল করে নেই। এইরকমই করেই ভাতও বসিয়ে দিলাম এক চুলায়, হোক ওগুলা। এখন আমি ঝাড়ু দেওয়া শেষ, মোছার জন্য একটা বালতিতে কিছু সার্ফ এক্সেল নিয়েছি, পানি নিয়ে এখন ঘরটা মুছে নিব। হাতে নেকড়ায় মুছতে গেলে সময় লাগবে, তাই আমি মুভের মাধ্যমে ঘরটা মুছে নিব। আর মুভ দিয়ে ঘর মুছলে আসলে তেমন ভালো হয় না, যেহেতু সময় কম। আর সব সময়
ভালো লাগে না হাত দিয়ে মুছতে বসে বসে। তাই আমি মুভ দিয়েই মুছে নিচ্ছি। ওয়ালিদ নাই যেহেতু ভালো করে মুছে নিয়ে ফ্যানটা ছেড়ে দিলে শুকিয়ে যাবে। এইভাবেই আমি আমার কাজকর্মগুলো করি। আমার কাজকর্ম দেখে আমার অনেক আপুরা আমাকে বলেন, আপু এত কাজ কেমনে করেন ছোট বাচ্চা নিয়ে, ব্যবসা নিয়ে। তো আপুদেরকে বলতেছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি এগুলা করতে পারি ইনশাল্লাহ। চলে আসছে ওরা বাপ বেটা আমার জন্য মজা নিয়ে আসছে আর বড়ই নিয়ে আসছে। আমি খাওয়া শুরু। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বাজারে সেকেন্ড হ্যান্ড ডিম আসছে, চায়না ডিম, হাতের বানানো ডিম। আপনারা ডিম কিনতে সাবধান থাকবেন। দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার পাশের দোকানে হঠাৎ করে দেখতে পাইলাম যে এই যে চায়না ডিম, হাতের বানানো ডিম। তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আপনারা ডিম কিনতে সাবধানে কিনবেন। এই যে সাদা ডিম, লাল ডিম কীরকম কাজ করা আপনারা দেখতে পারতেছেন কিনা ক্লিয়ার আমি জানি না, তারপর আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এখানে বিদায় নিয়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।